আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রোর নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো ঝর্ণা সুন্দরীকে আমি কুচে বসাচ্ছি, সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঝর্ণা সুন্দরীর ডিম এবং সুরমা মুরগির ডিম দিয়ে আমি ঝর্ণা সুন্দরীকে কুচে বসাবো। তো ডিমগুলো আমি যেটার ভিতরে কুচে বসাবো সেটাই ডিমগুলো আগে আমি সাজিয়ে দিচ্ছি, কেননা ডিমগুলো ঠিকমতো না বিছিয়ে দিলে মুরগিটা সুন্দর মতো বসতে পারবে না। এর জন্য আমি সুন্দর করে বিছিয়ে দিলাম। আমি এখানে 16টা ডিম দিয়েছি ঝর্ণা সুন্দরীকে, মানে সাদা খোপাওয়ালা মুরগিটাকে আর কি। এই যে মুরগিটা এখানে কুচে হয়ে বসে আছে, তো ওকে আমি এখন এখান থেকে নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিব। এই তো ঝর্ণা সুন্দরীকে এনে আমি ডিমের মধ্যে দিলাম। ও প্রথমে বসতে চাচ্ছিল না, তারপরে আবার নিজে নিজে এসেই ডিমের মধ্যে বসেছে। দেখতে পাচ্ছেন ঝুড়ির মধ্যে যেখানে আমি ডিম দিয়েছিলাম 16টা, সেখানে ঝর্ণা সুন্দরী এসে বসে পড়েছে। কি সুন্দর করে বসেছে দেখেন। 16টা ডিম দিয়েছি, একটা ডিমও কিন্তু বের হওয়া নেই, সবগুলো ডিম ভিতরে নিয়ে বসে আছে। তো দেখা যাক কয়টা বাচ্চা ফুটাতে পারে, কয়টা বাচ্চা ফুটিয়ে বের করতে পারে ঝর্ণা সুন্দরী। ঝর্ণা সুন্দরীকে কিন্তু এই প্রথম কোচে বসানো হলো, ওকে এর আগে কখনো কোচে বসানো হয়নি, ও এই প্রথম মা হবে। তো কয়টা বাচ্চা ফুটায়, কয়টা বাচ্চার মা হয় সেটাই দেখবো আর কি। এই তো ঝর্ণা সুন্দরী মা হয়ে গেল। বসিয়েছিলাম 16টা ডিম দিয়ে, তো ওর 16টা ডিম থেকে 14টা বাচ্চা বের হয়েছে। তো ওকে আজকে হচ্ছে আমি খাবার পানি খেতে দেব বাচ্চাদেরকে এবং ঝর্ণা সুন্দরীকে। ঝর্ণা সুন্দরী 2 দিন যাবৎ না খাওয়া, বাচ্চা ফোটার জন্য অপেক্ষা করছিল, বের হয়নি খাবার খেতে। তো এই যে ঝর্ণা সুন্দরীর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে, মিক্স কালার, সুরমা কালার একটা হয়েছে, গলা ছিলাও হয়েছে, সাদা একটা গলা ছিলা হয়েছে। বাচ্চাগুলো খুবই সুন্দর, খুবই কিউট, একটা রসগোল্লার মতো দেখতে। মাশাআল্লাহ, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন ঝর্ণা সুন্দরীর বাচ্চাগুলোর জন্য, এবং বাচ্চাগুলো যেন সুন্দর মতো বড় হয়, বেড়ে উঠতে পারে, সেই দোয়াও করবেন ওর বাচ্চাদের জন্য। তো বাচ্চাগুলোকে আমি এক এক করে হাতে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা প্রত্যেকটা বাচ্চা ভালোভাবে দেখতে পারেন, এর জন্য আর কি। তো ঝর্ণা সুন্দরীকে বাচ্চাগুলো খুবই ভালো লাগছে আমার কাছে দেখে, খুবই সুন্দর লাগছে। এখানে ঝর্ণা সুন্দরীর ডিমও আছে এবং সুরমা মুরগির ডিম আছে। এই 2টা মুরগির ডিম দিয়েই বসিয়েছিলাম, কিন্তু সুরমা মুরগির ডিম থেকে মাত্র একটাই সুরমা বাচ্চা বের হয়েছে আর কি, আর সুরমা বাচ্চা আর হয়নি, একটাই হয়েছে। তো এখন আমি ঝর্ণা সুন্দরীকে একটু আলাদা করে খাবার দেব, কেননা ও 2 দিন যাবৎ না খাওয়া। তো ওকে আমি ধান এবং ভুট্টা ভাঙ্গা খেতে দিয়েছি, দেখতে পাচ্ছেন কীরকম করে খাচ্ছে, কেননা ও খুবই ক্ষুধার্ত, 2 দিন যাবৎ কিচ্ছুই খায়নি, পানি খায়নি, খাবার খায়নি। এর জন্য ওকে আমি আলাদাভাবে বাচ্চাগুলোকে রেখে খাবার দিচ্ছি। আর এখানে বাচ্চাদের জন্য এবং ঝর্ণা সুন্দরীর জন্য লেবুর পানিটা আমি মিক্স করছি, পানি নিয়েছি এবং লেবুর রস পানির মধ্যে দিয়ে দিয়েছি। তো ঝর্ণা সুন্দরী খাবারটা খাচ্ছে। আপনারা যখন নাকি মুরগি কুচে বসান, বাচ্চা বের হয়, বের হওয়ার পর অবশ্যই যেই মুরগিটা দিয়ে কুচে বসাবেন সেই মুরগিটাকে একটু আলাদাভাবে যত্ন নেবেন, আলাদাভাবে খাবার দিবেন, পানি দিবেন, কেননা ও খুবই দুর্বল থাকে, না খেয়ে 2 দিন যাবৎ বাচ্চা ফোটার অপেক্ষায় বসে থাকে। এর জন্য ওকে আলাদা খাবার দিবেন, পানি দিবেন, তারপর বাচ্চাদের সাথে খাঁচায় দিয়ে দিবেন। তো এখন আমি লেবুর পানিটা খেতে দেব বাচ্চাদেরকে এবং ঝর্ণা সুন্দরীকে। লেবুর পানিটা আমি বোতলে ঢেলে নিয়েছি, এখন আমি পানির পাত্রে এই বোতলটা লাগিয়ে দিয়ে দিব পানিটা খাওয়ার জন্য বাচ্চাদেরকে এবং ঝর্ণা সুন্দরীকে। তো লেবুর পানিটা আমি বাচ্চাদেরকে অলরেডি খাঁচার ভিতরে খেতে দিয়ে দিয়েছি। তো আমি ঝর্ণা সুন্দরীর বাচ্চাদের জন্য এবং ঝর্ণা সুন্দরীর জন্য নতুন একটা খাঁচা নিয়ে এসেছি, যে খাঁচাটার ভিতরে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে রেখেছি। এটা আমি নতুন কিনে নিয়ে এসেছি 480 টাকা দিয়ে, কেননা নতুন বাচ্চা ফুটবে, আমার খাঁচা ছিল না, এর জন্য এই খাঁচাটা আমি ওদের জন্য নিয়ে এসেছি। 480 টাকা দাম নিয়েছে খাঁচাটা আমার থেকে। তো এখন আমি বাচ্চাগুলোকে খাঁচাতে খেতে দিয়েছি, ওরা
ঝর্ণা সুন্দরীর জন্য একটু বের হওয়ার চেষ্টা করছিল। আর এখানে এই যে এই মুরগিটা একই দিন দোনোটা মুরগির বাচ্চা ফুটেছে। এই মুরগিটাকে আমি বিক্রি করে দেব। তো অলরেডি এটা নেওয়ার জন্য বলে রেখেছে একজন, তো উনি নেয় নাকি না নেয় এখনও বলতে পারছি না, কিন্তু এটা আমি বিক্রি করে দেব, এটা আমি রাখবো না, এর জন্য আর কি এটা আমি ফুটিয়েছি। তো দেখি যে নেবে বলেছে সে নেয় নাকি নেয় না। যদি না নেয় তাহলে আমি এই বাচ্চাগুলোকে ঝর্ণা সুন্দরীর নিচে দিয়ে দেব, আর এই মুরগিটাকে আমি বাচ্চা ছাড়াই পালন করব, তাহলে ও আবার তাড়াতাড়ি ডিমে চলে আসবে। ওর বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন, হাতে নিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, খুবই ভালো হয়েছে। তো আজকে 2টা মুরগির বাচ্চা ফুটেছে, খুবই ভালো লাগছে আমার কাছে। সুন্দর সুন্দর দেশি মুরগির ভিডিও পেতে আমার শখের এগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।